নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা শুনব ভারতের সাধক প্রসঙ্গে মহর্ষি রমণের অনুধ্যান। মহর্ষি রমণের নাম অনেকেই শুনে থাকবেন, অথচ আমিও শুনেছি, কিন্তু সেভাবে তার সাধন জীবন বৃত্তান্ত সম্বন্ধে সেভাবে আমাদের জানা নেই। কিন্তু তার যে বেশ কিছু বই আছে, যে বইগুলি সারা পৃথিবীতে বিখ্যাত, এবং এই যে ভারতের আধ্যাত্মিকতা তথা যোগ সাধনার যে সমস্ত পদ্ধতি এবং তার যে অনুশীলন, এই সমস্ত প্রসঙ্গগুলি যারাই আলোচনা করেন বা এইসব বিষয়ে যাদেরই কৌতূহল আছে, তারা প্রত্যেকেই মহর্ষি রমণের নাম শুনেছেন। কারণ আমাদের যে আধ্যাত্মিকতার ভিত্তি, তার প্রথম হচ্ছে শাস্ত্রপাঠ। সেই শাস্ত্রপাঠের কথা বললেই তার কথা এসে যায়। তা আজকে আমরা সেই মহর্ষি রমণের জীবন, সাধন জীবন ইত্যাদি সম্বন্ধে শুনব। তিনি দক্ষিণ ভারতের মানুষ ছিলেন, আর তার সাধন জীবনের শেষ অবস্থাটি ছিল জীবনমুক্ত অবস্থা। অর্থাৎ সিদ্ধি লাভ করবার পর তিনি জ্ঞানী গুরু রূপে তার সত্তার প্রকাশ ঘটে এবং তিনি জীবনমুক্ত অবস্থায় বিচরণ করতেন। অর্থাৎ এই যে জগতের অবস্থাটা যে একটি ছায়াছবি দেখার মতো, সেই অবস্থায় তিনি অবস্থান করতেন। তা সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা সঙ্গীতা, মিনা সরকার, রেণুকাদি, রুমাদি, শুভ্রাদি, বিলাসপুরের দিদি, কাবেরী, কেয়া, শর্মিলা ত্রিবেদী, জয়িতা, সঙ্গীতা, নিবেদিতা, চিনুদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আমাদের দেশের মানুষের যে কত কষ্ট, এটা ভাবলে খুব খারাপ লাগে। কেননা এমন কিছু কিছু মানুষের কথা শুনি যাদের একাকিত্ব বড় পীড়াদায়ক। এমনই আমাদের একজন ভক্ত বন্ধু, যিনি আমাদের পাঠচক্রে, আমি দেখছিলাম উনি আছেন কিনা, উনি এখন নেই, আর আমি ওনার নামটা স্বাভাবিক কারণেই বলছি না, কিন্তু উনি আমাদের পাঠচক্রেরই একজন ভক্ত বন্ধু। তা ওনার ভগবানের কৃপায় আর্থিক কোনো কষ্ট না থাকলেও এই যে একাকিত্ব, এইটি তাকে সর্বতোভাবে বড় পীড়া দিচ্ছে। কিন্তু এর উপায় বা কি? এখান থেকে মানুষের কি বলবো, বেরিয়ে আসাটা খুব খুব কঠিন সব দিক থেকেই। তাকে নিজে যদি সে বেরোবার চেষ্টা না করে, তাহলে কিন্তু তার পক্ষে সত্যি অন্যের সাহায্যে সে বেরোতে পারবে এই ভেবে যদি সে বসে থাকে, পরমুখাপেক্ষী হয়ে বসে থাকে, তাহলে খুব মুশকিল। মনের জোর আমাদের এই জন্যেই সবসময় এই বিষয়টি নিয়ে ভাবা উচিত। কেননা আমরা অনেক সময় অর্থ ইত্যাদির উপর নির্ভর করি, কিন্তু সেই ক্ষেত্রেও দেখা যায় যে সেগুলিও অনেক সময় কিন্তু আমাদের শত্রু হয়েই দাঁড়ায়। তো যাই হোক, খুব মনটা খারাপ লেগেছে আজকে। তার সঙ্গে দুপুরবেলা অনেকক্ষণ কথা হয়েছে, তা ওনার যে জীবনের কথা শুনেছি, খুব খারাপ লেগেছে। কিন্তু আমাদের সকলের প্রার্থনা থাকবে তিনি স্মরণানন্দজি মহারাজের আশ্রিত। গুরুর প্রতি তার শ্রদ্ধা, সম্মান, ভক্তি, ভালোবাসাই একমাত্র সম্বল। এইটুকু সম্বল, এটা ওনার কাছে এইটুকু সম্বল, কিন্তু এটা এইটুকু নয়। এইটিকে যদি তিনি যথার্থভাবে ধরতে পারেন, তাহলে আমরা অবশ্যই সবাই প্রার্থনা করব যে উনি এই অবস্থাটা অতিক্রম করতে পারবেন। সংযুক্তা, সন্ধ্যাদি,
মধুরিমা দিয়ে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর শুরু করছি তাহলে আজকের প্রসঙ্গ। আর ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। আর সঙ্গত কারণেই তার নামটি আমি বলবো না, কিন্তু আমাদের সকলের তরফ থেকে ঠাকুরের কাছে, মায়ের কাছে একান্ত প্রার্থনা যে আমাদের এই বন্ধুটির সমস্ত বিরূপ অবস্থার যেন একটা প্রতিবিধান হয়। নিশ্চয়ই প্রতিবিধান হবে সকলের প্রার্থনার, নিঃস্বার্থ প্রার্থনা। আমরা তাকে নাইবা চিনলাম, নাইবা তার নাম জানলাম, কিন্তু এইটি হচ্ছে আমাদের শাস্ত্রের শিক্ষা যে তুমি জগতের জন্য, জগতের কল্যাণের জন্য প্রার্থনা করো। মিনুদি শুভ সন্ধ্যা, প্রসেনজিৎ পাল শুভ সন্ধ্যা। আর আজকে তাহলে আমরা শুরু করছি নতুন একটি অধ্যায়, মহর্ষি রমন, রুদ্রাক্ষ শুভ সন্ধ্যা। অরুণাচল, অরুণাচল, কি জানে কি ইন্দ্রজাল রয়েছে এই নামে। বালক ভেঙ্কটরমণের কানে হঠাৎ সেদিন প্রবেশ করে এই শব্দের ঝংকার, হৃদয়ে তুলে দেয় অদ্ভুত অনুরণন। কোথায় এর অবস্থান, কি এর মাহাত্ম্য, কিছুই তার জানা নেই, একবারও জানতে সে চায়নি। অরুণাচলের এই ছন্দময় বাণী আজ তার ঘুমন্ত জীবনে এনেছে জাগরণের আলো, সর্বসত্তার মূলে দিয়েছে নাড়া। শুভ সন্ধ্যা ছন্দা সরকার, লক্ষ্মী শুভ সন্ধ্যা, সোমা শুভ সন্ধ্যা। সর্বসত্তার মূলে দিয়েছে নাড়া, তাই তো সর্বত্যাগী হয়ে আজ সে তিরুভাল্লামালাইয়ে উপস্থিত হয়েছে। ভোর হতে না হতেই তীর্থযাত্রীবাহী গাড়িটি স্টেশনে এসে পৌঁছয়। ভেঙ্কটরমন তাড়াতাড়ি কামরার বাইরে এসে দাঁড়ায়। সামনেই পবিত্র অরুণ গিরি, প্রভাত সূর্যের রক্তচ্ছটায় রঞ্জিত হয়ে উঠেছে। শানুদেশে দণ্ডায়মান অরুণাচলেশ্বর সহস্র স্তম্ভ মন্দির, প্রকৃতির আর মানুষের দুই মহান সৃষ্টি পাশাপাশি। মুগ্ধ বিস্ময়ে বালক বারবার তাকায় অরুণাচলের এই মায়াপুরীর দিকে। সারা অন্তর আজ তার অপার তৃপ্তিতে ভরে উঠেছে। শুভ সন্ধ্যা সোমা। এই ভূমিতেই যে তার জীবন প্রভুর অধিষ্ঠান। 1886 সালের 1 সেপ্টেম্বর সংসার ত্যাগী ভেঙ্কটরমণের জীবনে এই দিনটি রচনা করে এক নতুন অধ্যায়। আমরা জানি যে এই 1886 সালেই ঠাকুরের প্রকট লীলা সমাপ্ত হয়। অবতারের আগমন মানেই সেই সময়ে আগে এবং পরে বহু মহাত্মার আগমন ঘটে ক্ষেত্র প্রস্তুত করবার জন্য, এবং এই আগমন মানে সর্বদিকে শিল্প, সাহিত্য, বিজ্ঞান এইসব ক্ষেত্রেও যেমন, তেমনি সাধনার ক্ষেত্রেও। কারণ এই যে স্বামী শিবানন্দজি মহারাজ, ঠাকুরের অন্যতম পার্ষদ, তিনি বলছেন ঠাকুর এবার এসে জগতের কুণ্ডলিনী শক্তি জাগিয়ে দিয়ে গেছেন। এই যে সমষ্টি মন অর্থাৎ বিশ্বাত্মা মহাচৈতন্য, এরই এমন এক রূপান্তরের শুভ সূচনা করে দিয়েছেন যে তার ফলে আমরা দেখছি সর্বক্ষেত্রে এর বিকাশ ঘটছে। এই জন্য 1886 সালটির এক যেন বিশেষ মাহাত্ম্য রয়েছে। 1 সেপ্টেম্বর সংসার ত্যাগী ভেঙ্কটরমণের জীবনে রচনা করে এক নতুন অধ্যায়। জীবন আজ তার সফল, আনন্দের তাই অবধি নেই। দ্রুত পদে সে মন্দিরে ঢুকে পড়ে।
বাইরের দুয়ার, গর্ভগৃহের দুয়ার সবই আজ রয়েছে উন্মুক্ত। বিরাট সমাজেরও সর্বাঙ্গীন উন্নতি, তা তো বটেই। কারণ এই আজকে একটু আগেই বিকেলবেলায় কথা হচ্ছিল আমাদের তিনজনের, যে এই নিবেদিতা স্কুল থেকে আজকে মেয়েদের যে ধরনের জয়যাত্রা, অবশ্যই এক্ষেত্রে প্রশ্ন উঠবে যে অনেক তাদের ভিতরে অনেক রকমের খারাপ জিনিসও দৃষ্ট হয়, অবশ্যই দেখা যায়। কিন্তু তখনও সেই একই কথা, যে কোনো একটি পানীয় যদি আমরা ঢালি, ঠান্ডা পানীয় দিয়েই বলা যাক না কেন, তার বেশ কিছুটা মানে বুদবুদ হয়ে খানিকটা অংশ যেন উপচে পড়ে যায়। তার ওই যে অংশটি চলে যাবার জন্যই কিন্তু তার তলায় যে আসল জিনিসটি থাকে সেইটি হচ্ছে আসল। ঠিক তেমনি নারীর প্রতি যে অন্যায় অবিচার হয়েছে আজকের যুগে, কিন্তু সেই জায়গা থেকে তাদের যে বিরাট উন্নতি, সে কথা বলাই বাহুল্য। শুভ সন্ধ্যা শ্রী মন্দিরাদি, শুভ সন্ধ্যা। আজকে আমরা মহর্ষি রমণের অনুধ্যান শুনছি। জীবন আজ তার সফল আনন্দের তাই অবধি নেই। বিরাট মণ্ডপে কোথাও একটি জনপ্রাণীও নেই। অরুণাচলেশ্বর নিজেই কি কৃপা করে প্রিয় পুত্রের, শুভ সন্ধ্যা রূপা, প্রিয় পুত্রের সাথে এই নিভৃত সাক্ষাতের ব্যবস্থা করে রেখেছেন। যুক্ত করে শাস্ত্র নয়নে ভেঙ্কটরমণ প্রভুর চরণে প্রণতি জানায়, আর চিরতরে করে আত্মসমর্পণ। উত্তর জীবনে সেদিনকার এই ঘর ছাড়া বালকই রূপান্তরিত হয় এক মহাজ্ঞানী তাপস রূপে। নাম হয় মহর্ষি রমণ। আপন তপস্যার বলে যে আলোক তিনি প্রজ্বলিত করেন, প্রাচ্য ও পাশ্চাত্যের বহু মুমুক্ষুর জীবনে তা এনে দেয় পরম কল্যাণ। আগের দিন ছিল গোকুলাষ্টমী। পথে আসার সময় কিছু প্রসাদ ও মিঠাই জুটেছে। এদিক ওদিক ঘোরাঘুরির পর খাবারের মোড়কটি নিয়ে বালক আয়নকুলাম সরোবরের তীরে উপস্থিত হয়। অন্তরে সহসা তার একটা চিন্তা খেলে যায়, তুচ্ছ এই দেহ, এর জন্য এত সব উপাদেয় খাবারের কি দরকার? কেনই বা এসব সঞ্চয় করে রাখা? মোড়কটি তখনই সে জলে নিক্ষেপ করে। পাথেয় থেকে 3টি টাকা বেঁচেছে, তা সঙ্গেই আছে, কিন্তু এ টাকায় কোন প্রয়োজন? অরুণাচলেশ্বর মন্দিরের কোণে চমৎকার আশ্রয় পাওয়া যাবে। তাছাড়া ভোজন চলবে ভিখারিদের মতো যত্রতত্র। উপাধানের মানে বালিশের শয্যার কাজ করবে এই বাহুদ্বয়। তবে টাকা করি কোন কাজে আসবে? সঙ্গে 3টি টাকাও সে জলে ফেলে দেয়। গলায় আছে পবিত্র উপবীত। বৈরাগী ভেঙ্কটরমণের কাছে আজ তাও তুচ্ছ। সরোবরের জলে অবলীলায় এবার তা ভাসিয়ে দেয়। পরনের কাপড় ছিঁড়ে তৈরি করে কৌপিন, বাকি অংশটুকু পড়ে থাকে রাস্তায়। একেবারে নিষ্কিঞ্চন সাধুর বেশ, তার সঙ্গে কিছুই নেই। ভেঙ্কটরমণ মন্দিরের দিকে ফিরে আসছে। এমন সময়ে এক ভদ্রলোক তার মুখোমুখি এসে দাঁড়ান। বলেন, বাবা, তুমি কি মস্তক মুন্ডন করে ফেলতে চাও? তাহলে আমার সঙ্গে এসো। চকিতে বালকের মনে ভাবনা খেলে যায়, সত্যি তো, তার এই সুন্দর কোঁকড়ানো ঝাঁকড়ানো চুলের আর তো কোনো প্রয়োজন নেই। এবার এসব কেটে ফেলে জঞ্জাল দূর করাই ভালো। তখনই এ প্রস্তাবে সে রাজি হয়ে যায়। কিন্তু বড় অদ্ভুত এই অপরিচিত ভদ্রলোকটি। ভেঙ্কটরমণের মাথার চুল নিয়ে তার এত মাথা ব্যথা কেন? তিনি তো তাকে চেনেনই না। কি মনে করে হঠাৎ নিজ ব্যয়ে তিনি তা কাটিয়ে দিলেন, তাই বা কে বলবে? সুন্দর সুঠাম তনু,
মুণ্ডিত মস্তক বালকের চেহারায় এবার দণ্ডী সন্ন্যাসীর ছাপ পড়েছে। তীর্থে মস্তক মুণ্ডনের পর স্নান করতে হয়, এই হলো শাস্ত্রের বিধি। কিন্তু ভেঙ্কটরমণের মনে তখন তীব্র বৈরাগ্যের ভাব, সবকিছুই তার কাছে অবান্তর হয়ে উঠেছে। সে ভাবতে থাকে, নশ্বর দেহের জন্যে আবার স্নানের বিলাস কেন? তারও কোনো প্রয়োজন নেই। অরুণাচলেশ্বর নিজেই যেন উদ্যোগী হয়ে স্নান শুদ্ধির ব্যবস্থা করে দিলেন। পথের মধ্যে হঠাৎ মুষলধারে বৃষ্টি হয়ে গেল। ভেঙ্কটরমণ মন্দিরের মণ্ডপমে এসে দাঁড়াতেই দেখা গেল তার দেহ, সারা দেহ সর্বাঙ্গ সিক্ত, অজস্র ধারায় জল ঝরছে। মণ্ডপমের মাঝখানে অবস্থিত প্রস্তর বেদির উপর নবীন সাধক তার ধ্যানের আসনখানি বিছিয়ে দেন। মূল মন্দিরে না ঢুকে এখন থেকে এই মণ্ডপমকেই তার আশ্রয়স্থল করে নেয়। মূল মন্দিরে না ঢুকে এই মণ্ডপমকেই সে নিজের আশ্রয়স্থল করে নেয়। 3 বছর পরে আর একবার মাত্র মন্দিরের অভ্যন্তরে গিয়ে সে দেব বিগ্রহটি দর্শন করেছিল। আসনে উপবেশ করার সঙ্গে সঙ্গে ভেঙ্কটরমণ ধ্যানস্থ হয়ে পড়ে। দিন রাতের ব্যবধান ঘুচে যায়। সংসারের কোনো আলোড়নই আর পৌঁছয় না তার কাছে। পরম প্রশান্তি নিয়ে ধ্যানের গভীরে দিনের পর দিন সে ডুবে যেতে থাকে। মৌন আত্মসমাহিত কে কিশোর সাধক। শুভ সন্ধ্যা শ্রাবণ, জয়শ্রী, শুভ সন্ধ্যা। মৌন আত্মসমাহিত কে কিশোর সাধক। তাকে ঘিরে মন্দিরের দর্শনার্থীদের কৌতূহলের আর সীমা নেই। এই সময়ে সাধারণের কাছে সে পরিচিত হয়ে ওঠে ব্রহ্মণ স্বামী নামে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ কাছে নেই। সদা ধ্যানাবিষ্ট সাধকের দেখাশোনা কে করবে? কেই বা করবে রক্ষণাবেক্ষণ? এ কাজে এগিয়ে আসেন শেষাদ্রি স্বামী। তিরুভাল্লামালাইয়ের পথে পথে এই খেয়ালি সন্ন্যাসী ঘুরে বেড়ান। সেদিন হঠাৎ এই বালক সাধককে দেখে তার মমতা জাগে। তখন হতে তার সেবা পরিচর্যা শেষাদ্রি নিজেই কিছুটা করতে থাকেন। ভেঙ্কটরমণের সাধন জীবনে এইবার দেখা দেয় নানা বাধা বিঘ্ন। দূর দেশ হতে এসেছেন। এই অপরিচিত স্থানে সহায় বা বন্ধু বান্ধব কেউ নেই। সুযোগ বুঝে দুষ্ট বালকেরা তার উপর নির্যাতন শুরু করে। ঢিল ছুঁড়ে, গন্ডগোল করে নানা উপদ্রব করতে থাকে। মণ্ডপের প্রান্তে রয়েছে এক অন্ধকারময় ভূগর্ভ। স্থানটির নাম পাতাল লিঙ্গম। দুর্বৃত্ত বালকদের হাত এড়াবার জন্য ভেঙ্কটরমণ এইখানে গিয়ে ধ্যানস্থ হন। নোংরা আলো বাতাসহীন এই ভূগর্ভে কেবল উই, ইঁদুর আর পোকামাকড়ের রাজত্ব। ভেঙ্কটরমণের দেহে তাদের অবাধ আক্রমণ চলে। এজন্য তার এতটুকু ভ্রুক্ষেপ নেই। বিষাক্ত পোকার কামড়ে পিঠে ক্ষত সৃষ্টি হয়, দরদর ধারে রক্ত পড়তে থাকে। কিন্তু ধ্যানের গভীরে তলিয়ে গিয়ে সব কিছু তিনি বিস্মৃত হন। শুভাকাঙ্ক্ষীরা এসে অনুরোধ উপরোধ করে, কিন্তু কিছুতেই শুভ সন্ধ্যা জয়ন্তীদি, কিন্তু কিছুতেই তাকে এই ভূগর্ভ আসন থেকে সরানো যায় না। অবশেষে এখানেও দুষ্ট বালকের দল ধাওয়া করে। একদিন দৌরাত্ম্য চরমে ওঠে এবং বাধ্য হয়ে ভেঙ্কটরমণকে অন্যত্র চলে যেতে হয়। দুষ্টেরা সেদিন শেষাদ্রি ও ভেঙ্কটরমণকে লক্ষ্য করে বড় বড় আধলা ইট ছুঁড়ে মারছে। মহা শোরগোল। এমন সময় ভেঙ্কটাচল মুদালি নামে এক ভদ্রলোক দেব দর্শনে এসেছেন। ছেলেদের উৎপাত দমনের জন্য তিনি তৎপর হলেন। সম্মুখে গিয়ে
যে দৃশ্য তিনি দেখলেন তাতে বিস্ময়ের অবধি রইল না। অন্ধকারাচ্ছন্ন গুহার ভিতরে এক দিব্য কান্তি নবীন সাধক চোখ বুজে বসে আছেন। পোকামাকড়ের তীব্র দংশন, বালকদের নির্যাতন, কোনো কিছুই তার ধ্যান ভাঙাতে পারেনি। বাহ্য জ্ঞান নেই, সারা দেহ একেবারে নিষ্পন্দ। মুদালি কয়েকজনের সাহায্যে ভেঙ্কটরামনের দেহটি ধরাধরি করে বাইরে আনলেন। কাছেই রয়েছে সুব্রহ্মণ্য মন্দির। শুভ সন্ধ্যার উপশ্রী তাকে সেখানে নামানো হলো। কীটের দংশনে পাগুলি এবং হাঁটুতে ক্ষত সৃষ্টি হয়েছে, রক্ত পুঁজে একেবারে মাখামাখি। আশ্চর্যের বিষয়, এত কিছুতেও কিশোর সাধকের ধ্যান টুটে নাই। এই অদ্ভুত দৃশ্য দেখবার জন্য লোকেদের ভিড় জমে গেল। মন্দির গর্ভ থেকে ভেঙ্কটরমণের সেদিনকার এই নিষ্ক্রমণ উন্মোচিত করে তার জীবনের এক নতুন অধ্যায়। লোকচক্ষের সম্মুখে তিনি এসে দাঁড়ান। শুরু হয় রমণ মহর্ষির অভ্যুদয়। আত্মজ্ঞানী মহাসাধক প্রায় অর্ধ শতাব্দী ব্যাপিয়া বিতরণ করেন তার অধ্যাত্ম সম্পদ। বহু মুমুক্ষুর জীবনে আনেন রূপান্তর। যে উপলব্ধি ও অভিজ্ঞতার মধ্যে দিয়ে মহর্ষি রমণের জীবন ভিত্তি রচিত হয়, সে কাহিনী বড় কৌতূহলোদ্দীপক। শুভ সন্ধ্যা ভারতীদি। তিরুছুরির বালক ভেঙ্কটরমণের জীবনে যে আলোকের ঝিলিক সেদিন দেখা যায়, পরিণত বয়সে তারই ঘটে জ্যোতির্ময় প্রকাশ। মাদুরা শহরের 30 মাইল দূরের এক গণ্ড গ্রাম তিরুচুচি। সুন্দরম আয়ার এই গ্রামেরই এক অবস্থাপন্ন ব্রাহ্মণ। স্থানীয় ফৌজদারি আদালতে তিনি আইন ব্যবসা করেন। ব্যবসায়ী যথেষ্ট প্রসার প্রতিপত্তিও আছে। ভক্ত ও অতিথি বৎসল বলে সুন্দরম আয়ার ও তার পত্নী আলাগাম্মলের সুনাম এই অঞ্চলে যথেষ্ট। এই দম্পতিরই পুত্র ভেঙ্কটরমণ, উত্তরকালে বিশ্ববিশ্রুত রমণ মহর্ষি। সেদিন ছিল আরুদ্র দর্শনের উৎসব। তিরুচুচিতে তাই বড় আনন্দ সমারোহ। প্রতি বছরই এই সময়ে ভক্তের দল আড়ম্বর সহকারে শিব বিগ্রহ নিয়ে শোভাযাত্রা করেন। ঘন ঘন শোনা যায় শঙ্খ ঘণ্টা আর ঝাঁঝের মঙ্গল ধ্বনি। চারিদিক আলোকসজ্জা ও পুষ্পমাল্যে উৎফুল্ল হয়ে ওঠে। শুভ সন্ধ্যা। প্রচুর আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে দেবাদিদেবের পূজা এই দিন অনুষ্ঠিত হয়। এমনই এক পুণ্যময় উৎসব দিনে 1879 সালের 30শে ডিসেম্বর পিতামাতার দ্বিতীয় পুত্ররূপে ভেঙ্কটরমণ ভূমিষ্ঠ হন। সেদিন সারা গ্রাম প্রদক্ষিণ করার পর রাত্রি 1টার সময় শিব বিগ্রহ মন্দিরে ফিরিয়ে আনা হয়েছে। ঠিক সেই সময়ে সুন্দরম আয়ারের গৃহে মাঙ্গলিক শঙ্খ বেজে ওঠে। শিবের উৎসব দিনে আবির্ভূত হন শিবাংশ সম্ভূত এই দিব্যকান্তি শিশু। উত্তরকালে শিবেরই জ্ঞানময় সত্তার অপরূপ রূপায়ণ দেখা যায় তার মধ্যে। বালক ভেঙ্কটরমণকে শিক্ষার জন্য প্রথমে স্থানীয় বিদ্যালয়ে পাঠানো হয়। তারপর ভিন্ডিগালের স্কুলে তিনি প্রায় 1 বছর পড়াশোনা করেন। 12 বছর বয়সের সময়ে তার জীবনে আসে নিয়তির নির্মম আঘাত। পিতা সুন্দরম আয়ার হঠাৎ পরলোকে চলে যান। তিরুচুচির সুখ ও নীড় ভেঙে পড়ে। এবার বড় ভাই নাগস্বামীর সঙ্গে ভেঙ্কটরমণকে পাঠানো হয় পিতৃব্য অর্থাৎ কাকা
প্রিন্টিং এটা এত খারাপ। সুব্বিয়ারের কাছে মাদুরায় এখানকার উচ্চ ইংরেজি বিদ্যালয়ে কয়েক বৎসর তিনি পড়তে থাকেন। কিন্তু বই খাতার বোঝা নিয়ে যাতায়াত করলে কি হবে? স্কুলের পড়ায় ভেঙ্কটরমণের কিছু মাত্র উৎসাহ নেই। অসাধারণ মেধার অধিকারী হলেও এই মেধার সদ্ব্যবহার করতে দেখা যায় না। নেহাত যেটুকু পড়াশুনো না করলে নয়, তা করেই তিনি সন্তুষ্ট থাকেন। দেহটি দৃঢ় সুগঠিত, খেলাধুলায়ও তার যথেষ্ট উৎসাহ আছে। সুন্দরম আইয়ারের পরিবারের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। স্থানীয় লোকেরা সবাই জানে 20-30 বছর অন্তর এই পরিবার থেকে একজন না একজন গৃহত্যাগী হন। এদের বংশে এটা ঘটেই চলেছে। তারা সন্ন্যাস জীবন বরণ করে নেন। 20-30 বৎসর অন্তরই তাদের বংশে এই ঘটনা ঘটছে। সুন্দরামের এক কাকা গৈরিকের আহ্বানে ঘর ছেড়েছেন। পরবর্তীকালে তার বড় ভাইও সন্ন্যাস গ্রহণ করেছেন। এবার সুন্দরামের পুত্রদের মধ্যে কে যে কখন সংসার বিরাগী, হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান নামগুলো খুব অদ্ভুত। সুন্দরামের এক কাকা গৈরিকের আহ্বানে ঘর ছেড়েছেন। পরবর্তীকালে তার বড় ভাইও সন্ন্যাস নিয়েছেন। এবার সুন্দরামের পুত্রদের মধ্যে কে কখন সংসার বিরাগী হয়ে উঠবেন তা কে জানে। জননী আল্লাহ গাছালের মনে তাই মাঝে মাঝে মনে হয় দুশ্চিন্তার ছায়াপাত। আশঙ্কা শেষকালে একদিন সত্য হয়েই দাঁড়ালো। আর এটি ঘটে তার দ্বিতীয় পুত্রের জীবনে। হাসি আনন্দে ভেঙ্কটরমণের বেশ দিন কেটে যাচ্ছিল। হঠাৎই কোথা থেকে যে অন্তরে বৈরাগ্যের তীব্র আলোড়ন জাগলো কে জানে। মাদুরায় তার পিতৃব্যের বাড়িতে সেদিন এক নিকট আত্মীয় এসে উপস্থিত। কথা প্রসঙ্গে কৌতূহলী ভেঙ্কটরমণ প্রশ্ন করেন কোথা হতে তিনি এসেছেন। নিতান্তই সাধারণ প্রশ্ন, তেমনি সাধারণই এক জবাব, অরুণাচল। কিন্তু কি আশ্চর্য, অরুণাচল! মুহূর্ত মধ্যে এই নামের ঝংকার তার সারা অন্তরে ছড়িয়ে পড়ে। কি জানে কোন দিব্য লোকের স্পর্শ, কোন মন্ত্র চৈতন্য রয়েছে এই শব্দে। অজানা অব্যক্ত ভাব রসে মন প্রাণ ভরপুর হয়, উদ্গত হয় সাত্ত্বিক সংস্কার। উপলব্ধিতে ফুটে ওঠে অরুণাচলের স্বরূপ। এ কি? এ যে তেজলিঙ্গম মহাদেবেরই স্থূল রূপ, তারই পবিত্র প্রতীক। উৎফুল্ল হয়ে আবার প্রশ্ন করেন, অরুণাচল? কোথায় রয়েছে এই অরুণাচল? আত্মীয়টি উত্তর দেন, সে কি কথা, তুমি জানো না? তিরুভাল্লামালাইয়ের নাম তুমি শোনোনি? সেখানেই তো অরুণাচল। কিশোর মনের উদ্দীপনা পরে কিন্তু আর থাকেনি। এক ঝলক স্বর্গীয় আলোকের মতো দেখা দিয়ে অরুণাচল আবারও কোথায় অন্তর্হিত হয়ে যায়। কয়েক মাস কেটে গেছে। প্রসিদ্ধ তামিল ধর্মগ্রন্থ পেরিয়া পুরাণম হঠাৎ সেদিন ভেঙ্কটরমণের হাতে পড়ে। এই বইটি তার জীবনে সর্বপ্রথম এনে দেয় আত্মিক জীবনের তথ্য সম্ভার। বহু সিদ্ধ পুরুষের অমৃতময় জীবন কথা রয়েছে। একাগ্র মনে এগুলির পাঠ তিনি শুরু করেন এবং শেষ না হওয়া পর্যন্ত থামতে পারেন না। অলৌকিক জীবনের গোপন রহস্য বারবার হাতছানি দেয়। এই যে স্থূল জগৎ তার দু চোখের সামনে, এ তো একমাত্র কথা নয়, শেষ কথা তো নয়ই। কোথায় কোথায় সিদ্ধ পুরুষদের অতীন্দ্রিয় রাজ্য? ভয় ভয় নয়, ভাব বিহ্বল হয়ে বসে থাকেন। কিন্তু বালক তো, তার মনে একটা ভয়েরও ভাব জাগে যে এই অনন্তের মধ্যে তিনি কিভাবে পথ খুঁজে পাবেন। আর শঙ্খচিলের মতো
ডানা মেলে মন কেবলই সেখানে উড়ে যেতে চায়। এই বাধা বন্ধহীন উন্মুক্ত অনন্ত তাকে ডাক দেয়। প্রেম, বৈরাগ্য ও আত্মনিবেদনের পথে এই সব মহাপুরুষের আনাগোনা। ভগবানের সঙ্গে সদাই এরা মধুর যোগ বন্ধনে বাঁধা। এই স্থূল জীবন, এই পারিবারিক জীবন, এই আশেপাশের যে সমস্ত মানুষদের, প্রতিবেশীদের তিনি দেখে তার মনে হয় বারবার এ তো কারাগারে বদ্ধ জীবন তার। বালক ভেঙ্কটরমণের মানস পটে বারবার জেগে ওঠে এই মহাত্মাদের ছবি, যাদের আহ্বান তিনি বারবার শুনতে পান এবং মনে হয় এরাই তার আপনজন। আর চারপাশে যাদের তারা আপনজন বলে পরিচয় দেন বা এতদিন জেনে এসেছে, তাদেরকে দেখতেও, মুখ চোখ দিয়ে দেখতেও ইচ্ছা করে না। মন বড় অশান্ত, বড় চঞ্চল হয়ে ওঠে। কিছুদিন পরের কথা, এক অদ্ভুত অনুভূতির মধ্যে দিয়ে তার জীবনে ঘটে আধ্যাত্মিক সত্যের প্রকাশ। আসে এক পরিবর্তন। এই পরিবর্তন যেমনই অপ্রত্যাশিত তেমনই বৈপ্লবিক। মৃত্যুর করাল ছায়া যেন সেদিন তার সর্বসত্তায় নেমে আসে, আর এরই মধ্যে দিয়ে স্ফুরিত হয় অখণ্ড জীবনের পরম তত্ত্ব, যে কথা আমরা দেবযানী শুনছি। ওই যে আমরা একটু আগে শুনলাম, ভাব বিহ্বল, শুধু ভাবও নয়, একটা ভয়েরও যেন আভাস তিনি পেয়েছিলেন। মাদুরায় গৃহের এক নির্জন দোতলা ঘরে বালক ভেঙ্কটরমণ সেদিন বসে আছেন। হঠাৎ তিনি উপলব্ধি করলেন মৃত্যুর যবনিকা তার দেহ, মন ও সমগ্র সত্তার উপর দ্রুত নেমে আসছে। এখনই তার প্রাণ বিয়োগ ঘটবে। মুহূর্ত মধ্যে মন যেন সজাগ হয়ে উঠল। চিন্তার বিদ্যুৎ ঝলক খেলে গেল। ডাক্তার, আত্মীয় স্বজন, এদের ডেকে আর কি হবে? সংকট হতে ত্রাণের উপায় নিজেই বার করবেন। মনে মনে সংকল্প স্থির করা মাত্রই বিচার বুদ্ধি ও চিন্তা স্রোতটি অন্তর্মুখী হয়ে গেল। শ্বাস কুম্ভক মানে শ্বাস গ্রহণ করে সেটি ধারণ করে রাখা। ভেঙ্কটরমণ তার সমগ্র চিন্তাধারাকে সত্যানুসন্ধানের পথে চালিত করলেন। অনুভূতি হয়ে উঠল স্বচ্ছ ও আলোকোজ্জ্বল। ভিতর হতে স্ফুরিত হলো তত্ত্ব। মৃত্যুর কবলিত হতে যাচ্ছে কোন বস্তু? এ তো তার এ নশ্বর দেহটি। মৃত্যু কবলিত হতে যাচ্ছে তার নশ্বর দেহটি, বাহ্য, প্রাণহীন, নীরব, নিস্পন্দ। শ্মশানে নিয়ে গিয়ে এখনই তো এটি পুড়িয়ে ফেলা হবে। সত্তার গভীরে নিজের চেতনাকে তিনি ঠেলে নিয়ে যান। তারপর বিচার করতে থাকেন, এই দেহের মৃত্যুর সাথে সাথে দেহ মধ্যস্থ আমিরও কি ঘটবে বিনাশ? মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যে আমি, আমার আত্মসত্তার শক্তি, স্পন্দন সব উপলব্ধি করছি। সুতরাং এই আমি হচ্ছে একটি অধ্যাত্মকর্তা, যা দেহকে অতিক্রম করেই বর্তমান। বস্তুগত দেহটি অবশ্যই বিনষ্ট হতে পারে, কিন্তু দেহোত্তর আত্মা যে মৃত্যুর স্পর্শ সীমায় একেবারে বাইরে, যা মৃত্যু স্পর্শ সীমার একেবারেই বাইরে, তাহলে এই প্রকৃত আমি কে? আমি তো বলছি আমার অন্তঃসত্ত্বা। তাহলে এই প্রকৃত আমি হচ্ছে এক মৃত্যুঞ্জয়ী সত্তা। মৃত্যু ভাবনার সঙ্গে সঙ্গে চলে বালকের সত্যানুসন্ধান। এই অনুসন্ধানকে কিন্তু মনোবিশ্লেষণ বা বিচার মনে করলে ভুল করা হবে। পরবর্তীকালে মহর্ষি তার কৈশোরের
এ অভিজ্ঞতা সম্বন্ধে বলতেন, এই তত্ত্ব আমার চৈতন্যের সম্মুখে এক জীবন্ত সত্যরূপে উদ্ভাসিত হয়ে উঠল। একে আমি সেই মুহূর্তেই উপলব্ধি করলাম, কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণের প্রয়োজনই আর রইল না। যেমন রুদ্রাক্ষ বলছে যে পূর্বজন্মের সংস্কার একেবারে প্রকাশিত হয়ে উঠছে স্বতঃস্ফূর্তভাবে। এই প্রকৃত আমি তখন এক বাস্তব সত্য। আমার দেহের সাথে সংশ্লিষ্ট সমস্ত কর্ম ও আচরণ তখন এই প্রকৃত আত্মসত্তার মধ্যেই কেন্দ্রীভূত হয়ে উঠেছে। এরপর জীবনের সমস্ত কিছু আকর্ষণ এই আত্মার উপরেই নিবদ্ধ হলো। মৃত্যু ভয়ের চিহ্ন মাত্র রইল না। এই নবজাগ্রত আত্মচৈতন্যের মধ্যে আমার জীবনের সমস্ত কিছু তখন থেকে বিলীন হয়ে যেতে শুরু করেছে। আজও তার বিরাম নেই। অপর চিন্তা বা তত্ত্ব বারবার আমার অন্তরে উদিত হয়েছে, আবার দূরীভূতও হয়েছে, কিন্তু প্রকৃত আমি বা আত্মবোধ রয়েছে অবিচ্ছিন্নভাবে আমার জীবনে বর্তমান। এ যেন সঙ্গীতের নানা ধ্বনি ও মূর্ছনার মধ্যস্থিত অচঞ্চল এক মূল সুর। অতঃপর এই দেহ যা কিছু কাজ করুক না কেন, প্রকৃত আমিটি সেই অন্তর্নিহিত মূল আত্মবোধের কেন্দ্রেই রয়েছে অধিষ্ঠিত। আজকে এই অবধি শুনলাম, কারণ এরপরে তার কিশোর জীবনের এই অনুভূতির ফল যে কতটা সুদূর প্রসারী হয়েছিল সেই ঘটনার মধ্যে দিয়ে আমরা চলব। কারণ আজকে আমরা যে অংশটুকু শুনলাম, এই অংশটুকু যদি আমরা বারবার চিন্তা না করি তাহলে বোধের অগম্যই থেকে যাবে। এবং এই আত্মতত্ত্ব যোগী জ্ঞানী যারা অধ্যাত্ম পথে সত্যি এগোতে চান, চলতে চান, তাদের বোঝা প্রয়োজন। এবং এটি ভক্তি দ্বারাও হয়। যে কোনো পথে তাকে চিন্তা করতে করতে একসময় তিনিই বুঝিয়ে দেন। এই যে ঠাকুর বলতেন, আগে যদু মল্লিকের সঙ্গে আলাপ করো, তারপর যদু মল্লিক তোমায় বলে দেবে তার কত সম্পত্তি, কত বিষয় আশয়, কোথায় কোম্পানির কাগজ ইত্যাদি। এই আত্মতত্ত্বে এইটুকু এই কারণেই, আমরা যদি সত্যি সত্যি নীরব হয়ে আমাদের গভীরে মনকে প্রবেশ করাবার চেষ্টা করি, তাহলে দেহ এবং আত্মার তফাৎ বোঝা যায়। কিন্তু তার জন্য চেষ্টা প্রয়োজন। সেই চেষ্টাটুকু করবার উৎসাহ হচ্ছে এই ধরনের পাঠ বা অনুধ্যান, যেটা আমরা শুনছি। এ কথা আগেও পড়েছিলাম, কিন্তু আজ যখন সবাই মিলে শুনলাম, এটি আমার ভিতরে, নিশ্চয়ই আমাদের ভক্ত বন্ধুদের ভিতরেও আরো বেশি করে উদ্দীপন জাগালো। নীরব হয়ে আত্মানং ঋদ্ধি, এই যে কথাটি আমরা উচ্চারণ করি, শুনি, তার ভিতরে প্রবেশ করবার চেষ্টা যাতে আমরা করতে পারি। এই ইচ্ছাটুকু আগে জেগে উঠুক। ইচ্ছা জাগলে তবেই তো পথ চলা শুরু হবে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। সর্ষের পুটুলির মতো ছড়িয়ে যাওয়া মনটিকে আমরা কাছে আনবার চেষ্টাটাই করি না। আগে মূল জায়গাটুকুতে কনসেন্ট্রেট করার চেষ্টা, চারিদিকে ছিটিয়ে থাকা মনকে আমাদের জড়ো করে এনে তারপর সেই গভীরে ডুব দেওয়া। 2-4 ডুবে ধন না পেলে তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুলকুণ্ডলিনীর মূলে। আমরা প্রথমে একটু একটু চেষ্টা করে হাল ছেড়ে দিই, তা কিন্তু নয়। এর যে গভীর আনন্দ, সেই আনন্দের কোনো তুলনা হয় না। জয় রাম কৃষ্ণ, জয় রাম।